সারা রাজ্যের সঙ্গে বাঁকুড়া জেলা জুড়েও তাপমাত্রার পারদ ক্রমবর্ধমান। দীর্ঘদিন দেখা নেই বৃষ্টিরও। এই অবস্থায় ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার পাশাপাশি প্রায় সর্বত্র নদী, নালা, খালবিলেও জলসংকট দেখা দিয়েছে। এমনই কঠিন ও জটিল পরিস্থিতিতে পাখি সহ অন্যান্য জীবজন্তুদের তৃষ্ণা নিবারণে উদ্যোগী হলেন বিশিষ্ট সমাজসেবী শেখ বাপি। তীব্র তাপপ্রবাহকে উপেক্ষা করেই রাহুল, অজয়, নিতাই সহ কয়েকজন উদ্যোগী যুবককে সঙ্গে নিয়ে সোমবার খাতড়া এলাকার কাশীপুর, পলাশডিহি, মুরাগ্রাম, ইন্দকচা সহ ওই এলাকার বেশ কিছু গ্রামের কাছে জলভর্তি মাটির মালসা টাঙানোর ব্যবস্থা করেন তিনি। গাছে টাঙানো মালসা থেকেই প্রয়োজনীয় জল পাবে পাখি সহ অন্য জীবজন্তু। আর সে কারণে শুধু মালসা টাঙিয়ে জল ভরেই দায়িত্ব শেষ নয়, পাখিদের জন্য গাছে টাঙানো ওই মালসাগুলিতে প্রতিদিন জল সরবরাহ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয়দের হাতে তুলে দেন তিনি। সমাজসেবী শেখ বাপির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়দের একাংশ। কলেজ ছাত্রী প্রিয়া চ্যাটার্জি বলেন, তো আজকে আমাদের এলাকায় তাললাগড়া থেকে বাপিদা এসেছিলেন। এসে পর অনেকগুলি গাছে কিছু জলের পাত্র টাঙিয়ে দিয়ে যান। এতে করে পাখি ও কাঠবিড়ালিদের খুবই সুবিধা হবে, কারণ এত গরমে। তো বাপিদাকে অনেক অসংখ্য ধন্যবাদ ও অনেক কৃতজ্ঞ জানাচ্ছি। খুব ভালো থেকো বাপিদা, এভাবেই মানুষের পাশে, এভাবেই সবাইকে পাশে থাকো এবং সুস্থ থেকো দাদা ভাই, এই কাম্য করি। শেখ বাপি বলেন, তীব্র এই তাপপ্রবাহে প্রায় সব জায়গাতেই কম বেশি জল সংকট দেখা দিয়েছে। এই অবস্থায় সব থেকে বেশি সমস্যায় পক্ষীকুল, অবলাই প্রাণীগুলির পাশে দাঁড়াতে এই উদ্যোগ তিনি নিয়েছেন বলে জানান। জেলা জুড়ে তাপপ্রবাহ অব্যাহত। অধিকাংশ জায়গায় নদী, নালা, খাল, বিল, পুকুর সব শুকিয়ে গেছে। তীব্র গরমে মানুষের পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে পশু পাখি ও কাঠবিড়ালিদের মধ্যে। তাই আজ আমি এক নতুন কর্মসূচি গ্রহণ করেছি। আজ আমি এসে উপস্থিত হয়েছি খাতড়া আশেপাশে গ্রাম কাশীপুর, ইন্দকচা, মুরাগ্রাম, পলাশডি। এখানে অনেকগুলো গাছে মাটির পাত্রে জল টাঙিয়ে দিলাম। এই কর্মসূচিতে এলাকার মানুষের যে সমর্থন পেয়েছি তাতে আমি অভিভূত। আমি এলাকার যুব সম্প্রদায়ের প্রতি অনুরোধ রাখছি, তারা যেন প্রতিনিয়ত ওই জলের পাত্রগুলিতে জল দিয়ে দেয়। তাতে এলাকার মানুষ, যুব সম্প্রদায় আমাকে কথা দিয়েছে, তারা প্রতিনিয়ত এই পাত্রগুলিতে জল ভরিয়ে দেবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই উদ্যোগ সাফল্য অর্জন করবে, এই আশা রাখি। মাটির এই পাত্রগুলি দেখভাল ও নিয়মিত জল ভরে দেওয়ার দায়িত্বেও স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় বাসিন্দা রাহুল বাউরি। তিনি বলেন, থেকে বাপিদা এসেছিল আমাদের খাতড়া এলাকাকে, মাটির হাঁড়িকে গাছে টাঙিয়ে দিল। আমরা পাখির খাবার লাগে আমরা বাপিদাকে কথা দিয়েছি যে আমরা দিন খাবার দেবো। বাপিদাকে ধন্যবাদ জানালাম। সমাজসেবী শেখ বাপির এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় বলেছেন খাতড়া এলাকার মানুষ। বাপির দেখানো পথেই আরো অনেকেই এভাবে এগিয়ে আসবেন, এই আশা তারা সকলেই করেছেন বলেও জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।